দেশজুড়ে এখন একটাই খবর মানুষকে তীব্রভাবে নাড়িয়ে দিয়েছে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলা হয়েছে। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই হামলায় দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ ও অস্থিরতা তৈরি করেছে। শুক্রবার দুপুর ২:৩০ রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকা নির্বাচনী প্রচারণায় রিকশায় করে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হঠাৎ একটি মোটরসাইকেল পাশে চলে আসে তার। মোটরসাইকেলের এক আরোহী হাদিকে লক্ষ্য করে গুলি করে। এরপর দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। চিকিৎসক জানিয়েছেন, গুলি লেগেছে হাদির মাথায়, আরেকটি গুলি লেগেছে পাঁজরে। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোশতাক আহমেদ জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনো বেঁচে আছেন। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ঢামেক হাসপাতালে প্রাথমিক অপারেশনের পর পরিবারের সম্মতিতে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সিসিটিভির ফুটেজেও হামলার মুহূর্তটি ধরা পড়েছে। সেখানে দেখা গেছে কালো রঙের একটি মোটর বাইকে করে এসে শুটার গুলি করে পালিয়ে যাচ্ছে। এই নৃশংসতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা জানিয়েছেন, সরকার দ্রুত ও দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। ওসমান হাদির সতীর্থ জুলাই যোদ্ধারা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। দেশের সাধারণ মানুষের অনেকেই দোয়া করেছেন, অন্যদের দোয়া করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিঃসন্দেহে নির্বাচন বানচালের চক্রান্তের অংশ। তাদের ধারণা, পলাতক আওয়ামী লীগের পালিয়ে থাকা গুন্ডারা তাদের প্রভুদের সহায়তায় এই হামলা করেছে। ওসমান হাদি নিজেই এর আগে একাধিকবার জানিয়েছিলেন যে আওয়ামী লীগের গুন্ডারা তাকে ও তার পরিবারের সদস্যদেরকে বেশ কিছুদিন ধরেই হুমকি দিয়ে আসছিল। বিশ্লেষকরা এটাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর তার প্রভুদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের একটি অনলাইন বৈঠকের অডিও ফাঁস হয়েছে। সেই অডিওতে বলা হয়েছে, প্রতিবেশী ভারত থেকে বাংলাদেশে অনেককে অনুপ্রবেশ করানো হয়েছে। এদেরকে দিয়ে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো জায়গাগুলোতে সহিংসতা ঘটানো হবে। ১১ তারিখ থেকে এই সহিংসতা শুরু করা হবে বলেও ওই অডিওতে বলা হয়। আগামী ১১ তারিখ থেকে আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। এই চক্রান্তকারীদের উদ্দেশ্য হল নির্বাচনের আগে রাজনীতির মাঠে চরম অস্থিরতা তৈরি করা। এই ঘটনা নিঃসন্দেহে প্রার্থীদের প্রচারণার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। নির্বাচনী প্রতিপক্ষের মধ্যে এতে উত্তেজনা তৈরি হবে। পরস্পরের প্রতি অবিশ্বাস বাড়বে, সহিংসতার মাত্রাও বেড়ে যাবে। ভোটারদের মধ্যেও ভয় তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, হাদির মতো স্বতন্ত্র প্রার্থীর ওপর আক্রমণ করে হামলাকারীরা রাজনৈতিক ও সরকারের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করবে। প্রতিক্রিয়া বুঝে এরপর তারা রাজনৈতিক দলের প্রার্থীদেরকেও টার্গেট করতে পারে। আরও সন্দেহজনক বিষয় হল, হামলার ঘটনার পর থেকেই আওয়ামী সোশ্যাল মিডিয়ার পেজগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিদের দায়ী করে পোস্ট দেওয়া শুরু করেছে এই পেজগুলো। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও সোশ্যাল মিডিয়ার পোস্ট জোড়াতালি দিয়ে জনতার দৃষ্টি আওয়ামী লীগ থেকে অন্যদিকে ফেরানোর চেষ্টা জোরে সোরে শুরু হয়েছে। আওয়ামী লীগ তোষক শাহবাগী সাংবাদিকরা যথারীতি বলতে শুরু করেছেন, এই ঘটনায় আওয়ামী লীগ লাভবান হবে না, তাই হামলায় আওয়ামী লীগ জড়িত নয়। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা ঠিক উল্টো। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে, প্রার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হলে
ফ্যাসিস্ট আওয়ামী লীগই আসলে সবচেয়ে বেশি লাভবান হবে। ফ্যাসিস্টের মদতপুষ্ট সাংবাদিক ও তথাকথিত বুদ্ধিজীবীরা এরই মধ্যে বলতে শুরু করেছেন, এই সরকার নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। নির্বাচন বানচাল করার চক্রান্তের প্রথম ধাপ হিসেবেই এই যুক্তিটি সামনে আনা হচ্ছে। দেশে সহিংসতা পরিস্থিতির আরও অবনতি করতে পারলে এই তথাকথিত আওয়ামী তোষকরা বলতে শুরু করবে, এমন সহিংস পরিবেশে নির্বাচন হওয়াই উচিত নয়। এটা আওয়ামী লীগ আর তার প্রভুদের বয়ানেরই অংশ। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনের সাথে জড়িত সবাইকে ফ্যাসিবাদের প্রশ্নে আবার নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে। ওসমান হাদিকে দেশের সর্বোচ্চ মানের চিকিৎসা দিতে হবে। হামলাকারীদেরকে দ্রুততার সাথে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এই ব্যাপারে দুর্বলতার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদী আওয়ামী বিরোধী অবস্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। এই দ্বন্দ্ব ফ্যাসিস্টদের আরও সুযোগ করে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সবাইকে, বাংলাদেশপন্থী সবাইকে এমনভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদীর বিরুদ্ধে এমন প্রতিরোধ করতে হবে যাতে ওসমান হাদির এক ফোঁটা রক্ত বৃথা না যায়।